রাজধানীর গ্যান্ডারিয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে অভিযানের শুরুতেই বাধার মুখে পড়েন ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা। উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবি জানিয়ে ঝাড়ু হাতে সড়কে নেমে অভিযানের গাড়ির পথ আটকে দেন ফুটপাতের ব্যবসায়ীরা। বেলা 12টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ডের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন এসটিএস থেকে গ্যান্ডারিয়া থানা পর্যন্ত সড়কের উভয় পাশের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ ও অপসারণ অভিযানে নামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ৪৬ নম্বর ওয়ার্ডের এসটিএস এর সামনের অংশ থেকে শুরু হয় অভিযান। এ সময় কয়েকটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয় এবং একজনকে জরিমানা করা হয়। তবে কিছুক্ষণ পরেই ঝাড়ু হাতে সড়কে নেমে অভিযানের গাড়ির পথ আটকে দেন ফুটপাতের ব্যবসায়ীরা। তাদের দাবি উচ্ছেদের আগে বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আমরা আদিকালের তো করি, আমরা না বসতে দিলাম একটা পরিপ্রেক্ষে কিছু কোনো জায়গা দিতে হবে। আমাদের পুনর্বাসনের একটা দোকান পাটাঙ্গ কইরা দেখ ভাই, আমাদের আমরা ব্যবসা করে খাইতে চাই ভাই। ব্যবসায়ীদের বাধার মুখে অভিযান সাময়িক স্থগিত করতে বাধ্য হন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বাধীন মোবাইল কোর্ট। গত সপ্তাহে অভিযানটা করে গিয়েছিলাম, তারপরে আসলে মানুষ পুনরায় একই ধরনের অপরাধগুলো করছে। যারা রাস্তা দখল করে বাজার বসিয়েছিল তাদেরকে আমরা কয়েকটা দোকান উচ্ছেদ করেছি, একজনকে জরিমানাও করেছি। বাট জনগণ হিসেবে এটা তো জনগণ তো সরকারেরই অংশ, তাদের কোনো দাবি দেওয়া থাকলে সেটিও কর্তৃপক্ষের সাথে আলোচনা হতে পারে। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করে কেউ যাতে রাস্তা বা ফুটপাত দখল করতে না পারে সে লক্ষ্যে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। ফাহিন হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।